خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق। যখন আমি টাইটেল পাশ করি তখন আমার ফ্যামিলিগত অবস্থান থেকে আমাকে উচ্চশিক্ষার জন্য যে ঢাকায় পাঠাবে এমন ব্যবস্থাপনা ছিল না। ফ্যামিলি থেকে যতটুকু সাপোর্ট দিয়েছেন, বড় ভাই ছিলেন, কিন্তু বড় ভাই লোকালি পর্যন্ত তিনি লেখাপড়া করিয়েছেন, এবং ঢাকা শহরে এসে যে আমি উচ্চ তাহাসুস বিশেষ বিভাগে যে পড়বো, হাটাজারিতে আমি ইফতার পড়েছি সেখানে পড়বো, এই পরিমাণ ওভার চাপ নেওয়ার মতো আমি নিজেও একদম অসহায় ছিলাম। তখন আমার একজন চাচা তিনি এখানে পাশে দাঁড়িয়েছিলেন, আমাকে পড়াইছিলেন। তো সেখান থেকে আমি যখন কর্মজীবনে আসলাম বা এই ছাত্র জীবন শেষ করে কর্মজীবনে আসলাম, আসার পথে আমি এইরকম ছাত্রও পেয়েছি যে একদম আমার মতো অসহায়, বা তাদের দিকে দেখলে এমনও হয়েছে অনেক ছাত্রকে তার বাড়ি থেকে কোনো টাকা পয়সা তো আনবার কোনো চিন্তাই তাকে করতে দিই নাই অসহায় ফ্যামিলি, বরং এখান থেকে তাকে আরো পকেট খরচ বা বিভিন্নভাবে তাকে চালানো, যাতায়াতের ভাড়া, এগুলা দেওয়ার জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি, বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করেছি। এতিমের জীবন বলতে দুনিয়াতে কোনো শান্তি, আরাম, ভালোবাসা, এটা আমার কাছে মনে হয় তাদের এক ধরনের নাই। কারণ টাকা পয়সা এটা কিন্তু এটা শান্তির কোনো বিষয় না। শান্তির বিষয়টা হচ্ছে বাপ মার আদরে থাকা, আদর সোহাগ এগুলা পাওয়া, এটাই হচ্ছে মূল। আসলে যে বিষয়টা হলো, আমরা ছাত্রদেরকে খুব ভালো পরিবেশে উন্নত লেভেলের খাবারে তাদেরকে আনন্দ উল্লাসের ভিতরে রাখতে চাই, তাদেরকে ভালো খাবার দিতে চাই, প্রতি রুটিন মাফিক তাদেরকে ভালো খাবার, বিএপি আবাসন দিতে চাই। কিন্তু আসলে আমরা ওই রকম দেওয়ার মতো আমাদের ওই পরিবেশ হয়ে ওঠে না। কারণ দেখছেন তো এখানে প্রায় 250 ছাত্র আছে, যাদেরকে 3 বেলা ডাউল ভাত দিতে গেলেও কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়। এখানে যে তাদের থেকে আমরা ভর্তি ফি বা টুকটাক আরো যতটুকু তাদের থেকে একটা সাপোর্ট পাই তাদের অভিভাবক থেকে, এতে কিন্তু তাদেরকে আমরা ভালো পরিবেশে খাবারের যে একটা সাপোর্ট দেব, উন্নত খাবার দেব, এটা পারা যায় না, কষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের এখানকার লেখাপড়ার পরিবেশ, এখানকার আমল আখলাক সব দেখে এই এলাকার অনেকেই মুগ্ধ হয়ে আপনারা যে ক্যাম্পাস থেকে ঘুরে আসলেন, এই ক্যাম্পাসটি এই বাড়িওয়ালা এবং ওনার ভাইরা মিলে ওনাদের বাবার সম্পত্তি এই মাদ্রাসায় ওনারা ডোনেশন করছেন। আব্বা যেহেতু বলছে, আর আব্বা তো অনেক সম্পত্তি আমাদের জন্য রাখছে, উনি তো ল্যান্ড দিয়া গেছে, কিন্তু এটা তো স্ট্রাকচার করে দেওয়া যায় না। ইমামুদ্দি বাইরের সাথে নিয়ে সহযোগিতা করে এটা আমরা এই পর্যন্ত দাঁড়া করাইছি। সবাই তো দুনিয়া ছেড়ে চলে যাবে, এটা নিয়েই মনে করেন যে ভবিষ্যতে পরকালে এটার একটা হিসাব আসবে যে আমি দুনিয়াতে কি করে আসছি। মাদ্রাসা তো আল্লাহ চালায়, ওগুলা ছাত্র পড়ালেখা করাইতে তো একটু হিমশিম খেতেই হবে। হ্যাঁ, ওই হিসাবে ইমামুদ্দি ভাই বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, অনেক সময় টেনশনে পড়ে যায়, অনেক সময় একটা দোকানের পেমেন্ট, মুদির দোকানের পেমেন্ট বা মাংসের দোকানের পেমেন্ট, তরকারি দোকানে একটু লেট হয়, তবে উনি ঠিক মতো চালাই যাচ্ছে। মিনিমাম 14-15 কোটি টাকা হবে। এখনো ওয়াকফা করছি, আজকে 2 বছর হয়েছে ওয়াকফা করছি। আমার আব্বা তো মৌখিক দিয়ে গেছে, অনেকে এই মাঠে আছে, অনেকে বাপ দাদা দান করছে, কিন্তু ছেলে নাতিপুতিরা দেয় না। এই সম্পত্তিটা আমার বাবা দিয়ে গেছে 77-এ। এটা যদি 100 কোটি টাকা হয় এখন আমরা দিতাম, কারণ বাবা তো লিখিত আকারে দেয়। আমরা ভাই বোন সবাই এক, যে এটা বাবা দিয়ে গেছে, এটার উপর আমার কোনো দাবি নাই। আমাদের দাবি হলো এটাকে মসজিদ মাদ্রাসা কইরা দেওয়া, এটা ছিল আমাদের দায়িত্ব। জনাব হাজি হামিদুল্লাহ সাহেব, হাজি আব্দুল সবুর সাহেব, হাজি আব্দুল কাদির সাহেব, ওনারাই আমাদের এই মাদ্রাসার সব শিক্ষা কারিকুলাম দেখে তারা মুগ্ধ হয়ে প্রায় 11 কোটি টাকার জমি দিয়েছেন। এবং ইস্তাম্বুল থাকে আমার এক শাগরেদ, আমাদের এখানে ফতোয়া বিভাগ লেখাপড়া করেছে, মাওলানা আব্দুল্লাহ মুশফিক, সে সেখান থেকে আমাদেরকে 70 লাখ টাকার একটা ফান্ড ব্যবস্থা করে দিয়েছে। তো ভাই আসলে বর্তমান এই যুগে এই 11 কোটি টাকার জমিতে ফাউন্ডেশন, একটা ভবন, শিক্ষা ভবন, মসজিদ মাদ্রাসা তৈরি করতে প্রায় কয়েক কোটি টাকার দরকার। সেখানে আমি সেই যা পেয়েছি এর মাধ্যমে যতটুকু এই পর্যন্ত আমাদের যা দেখে আসছেন এই পর্যন্ত উঠাইতে প্রায় 2 কোটি টাকার মতো সেখানে ক্যাশ ক্যাপিটাল প্রয়োজন হয়েছে। সেখানে প্রায় 1 কোটি টাকা প্লাস আমরা ঋণ আছি সেখানে। এবং
এই যে কাজটি উঠাইতে গিয়ে আমরা এখন একটা সমাপ্তি পর্যায়ে যাওয়ার জন্য আমরা বহু টাকার আমরা ক্রাইসিসে আছি, আমরা সংকটতায় আছি। এখন দেশবাসী যে সহযোগিতার হাত এখানে আমাদের ছাড়া আমাদের এই শিক্ষা কার্যক্রম সেখানে আমরা নিতে পারতেছি না। স্বাভাবিক এই কওমি মাদ্রাসা, মসজিদ এগুলার দিকে গরিব ফ্যামিলির ছাত্ররাই বেশিরভাগ ঝুঁকে। ধনীদেরও একটা অংশ আছে, কিন্তু বেশিরভাগ হচ্ছে গরিবরা। আর গরিবদের থেকে এই অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল সাপোর্টটা এটা কম পাওয়া যায়, যারই কারণে যেমন এই মাদ্রাসাগুলো পরিচালনা করতে আমরা ধনীদের অর্থায়ন, সহযোগিতা এটা কিন্তু আমাদের একান্তই প্রয়োজন হয়। আল্লাহর বহুত বান্দারা বাংলাদেশে বা পুরো বিশ্বের বহুত মাদ্রাসা মসজিদ সহযোগিতা করেন, বিদায় মাদ্রাসাগুলা তার একটা আপন অবস্থান পর্যন্ত পৌঁছতে পারতেছে। এই জন্য আমাদের এখানেও সহযোগিতা এটা প্রয়োজন। তো যেই এই প্রয়োজনটা যদি দেশবাসী এগিয়ে আসে, তাহলে আমরা আমাদের প্রয়োজন মতো আবাসন আমরা গড়তে পারবো। মাদ্রাসার ঠিকানাটি আমি বলে দেই, আমি দেশবাসীকে বলবো যে আপনারা নিজেরা আসুন, ভিজিট করুন। ঠিকানাটি হচ্ছে যাত্রাবাড়ি গুল চত্বর থেকে ডেমরা রুটে কাজলা ব্রিজ উত্তর ঢালে হামিদ কমিউনিটি সেন্টার, এটার উপরে আমরা অস্থায়ীভাবে আছি। আর স্থায়ী ভবন যেটা নির্মাণাধীন ভবন সেটা হচ্ছে সামাদনগর, এই যাত্রাবাড়ি ছাগলের আড়ত থেকে সামাদনগর ভিতরে কবরস্থান সংলগ্ন, সেখানে বেফাক বোর্ড বাংলাদেশের যে শিক্ষা বোর্ড আছে, শিক্ষা বোর্ডের পাশেই আমাদের সেই স্থায়ী ক্যাম্পাস। আপনারা আসবেন, দোয়া করবেন এবং আমাদেরকেও দোয়াতে স্মরণ রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।